কিছু কিছু মানুষের কথা শোনার পর ঠিক আমার এইরকমই অবস্থা হলো। তো যাই হোক, অনেক দিন পর আমি আজ ভিডিও স্টার্ট করলাম। তো কেন ভিডিও এতদিন আসেনি বা কেন দিইনি, আজ আমি সবই তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। আজ 15ই আগস্ট, তো ওই জন্য আমার ডিউটি ছুটি। ভেবেছিলাম যে একটু ঘুমোবো, তো ভাবলাম ঘুমিয়ে কোনো লাভ নেই, একটু বাজার থেকে ঘুরে আসি। তো কেন আমি এতদিন ভিডিও ছাড়িনি, কিছু কিছু মানুষের ধারণা যে বাইরে পড়াশোনা করলেই শুধু পড়াশোনাই করতে হয়, ভিডিও করা চলবে না। ভিডিও করলে যেন সে মা বাবার পয়সা ধ্বংস করছে, এটাই তাদের মনের ধারণা। সে শুধু ভিডিওই করছে, পড়াশোনা করছে না, পড়াশোনাও জানে না, পড়াশোনাও করতে পারবে না, বাইরে শুধু ফুটুনি মারতে যায়। এইটাই কিছু কিছু পাবলিকের মনের ধারণা। আমি সবার কথা বলিনি, কিছু কিছু মানুষ আছে যে তাদের মনে এই ধারণা। তাই আমি তাদের নিন্দে চর্চা বন্ধ করার জন্য আমি আমার এই ভালোবাসা ভিডিওটাকে অফ করে দিয়েছি। কিন্তু না, তাতেও তাদের সহ্য হলো না। আমি যাই করি না কেন তাদের সবেতেই সমালোচনা শুরু হয়ে যায়। তো তাই ভাবলাম আমি যে না, ওদের কথা শুনে কোনো লাভ নেই, আমাকে নিজের পথে এগিয়ে চলে যেতে হবে। কিছু কিছু মানুষকে এরকম তেলের মতো ভাজতে পারলে হয়তো আমি খুব মন থেকে খুশি হতাম। তো যাই হোক, ওদের কথা বাদ দাও। আজ অনেক চিন্তা ভাবনা নিলাম যে আজকে আমি আমার চুলটা কেটেই ছাড়বো। তো ফাইনালি আমার চুলটা আমি কেটে নিলাম। তারপর স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়লাম, কারণ খাবারটা খুবই দরকার। এত মানুষের কথা শুনছি, একটু তো শক্তি তো করতে হবে খেয়ে দে। এরপর বিকেলবেলা বেরিয়ে গেলাম একটু বাইরে ঘোরার জন্য, কারণ দুদিন ধরে মনটা খুবই খারাপ। তো দীপু বললো চল একটু বাইরে থেকে ঘুরে আসি। রাস্তার ধারে অনেক রকম স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, তো এখানে একটা কাবাব খেয়ে বাড়ি চলে এলাম।